চুমু খেতে হবে লোকটিকে, তাহলে বাঁচবে, না হলে দুজনকেই মেরে ফেলবো। সন্ধ্যা 6টা। কোচিং শেষ করে হাতে একটি আইসক্রিম নিয়ে খেতে খেতে বাড়ি মুখে হচ্ছে একটি মেয়ে। বয়স কত হবে, 15+। প্রতিদিন 5:30টার মধ্যে বাড়ি চলে যেতে পারলেও আজকে 6টা বেজে গেছে। কোচিংয়ে একটা টেস্ট পরীক্ষা ছিল, সেটি দিতেই দেরি হয়ে গেল। রাস্তাটা একটু নিরিবিলি লাগছে, শীতের দিন। প্রতিদিন এই রাস্তা দিয়েই কোচিংয়ে যায় মেয়েটি। হঠাৎ একটু সামনের দিকে খুব আওয়াজ পেল মেয়েটি। একটু দ্রুত পায়ে হেঁটে সামনে গেল কিসের আওয়াজ দেখতে। ভেবেছে এই রোডে মাঝে মধ্যে দু একটা বিড়ালকে দেখা যায় কুকুরের সাথে ঝগড়া ভাবলো আজও হয়তো বা বিড়ালের সাথে কুকুরের ঝগড়া লেগেছে। তাই দেখতে চাইল। বিড়াল মেয়েটি খুব পছন্দ, তাই বিড়ালটিকে বাঁচানোর জন্যই দৌড় দিল সামনে। 8-10 গজ সামনে যেতেই চোখে পড়ল প্রায় 10 থেকে 12 জন লোক ঘিরে আছে একটি লোককে। মেয়েটি ভয় লাগলো, আর চোখে একটু লোকগুলোর মাঝে ফাঁকা দিয়ে তাকিয়ে দেখলো পা থেকে মাথা পর্যন্ত রক্তাক্ত একটি লোক। পুরো শরীর যেন রক্তে ভেসে যাচ্ছে, হাঁটু ভেঙে বসে আছে। লোকগুলো কিছু একটা জানতে চাইছে সেই আহত লোকটার কাছ থেকে, কিন্তু লোকটি নিশ্চুপ, কঠিন দৃষ্টি ফেলে তাকিয়ে আছে প্রত্যেক জনের দিকে। ঠোঁট দুটো তীর করে কাঁপছে লোকটির। অন্ধকার হলেও বোঝা যাচ্ছে, কারণ আলো পড়েছে কিছুটা ওই লোকের চেহারার উপর। মেয়েটি ভয় পেয়ে গেল। তাড়াহুড়ো করে পিছন ঘুরে যেই দৌড় দিবে অমনি একটি ছেলে দেখে ফেলল মেয়েটিকে। ছেলেটি সাথে সাথে পাশের জনের কানে কানে কিছু একটা বলতেই পাশের ছেলেটি বলে উঠল, এই মেয়ে দাঁড়াও, কোথায় দৌড় দিচ্ছ? মেয়েটির অন্তরাত্মা কেঁপে উঠল। লোকগুলো মেয়েটিকে ডাকলো, হাত পা কাঁপছে মেয়েটির। 10-12 জন ছেলের মধ্যে 2 জন ছেলে সাথে সাথে দৌড়ে এসে মেয়েটির সামনে দাঁড়ালো। পা থেকে মাথা পর্যন্ত মেয়েটিকে দেখলো। মেয়েটি ওদের না চিনলেও মেয়েটিকে ওরা চিনে, কোচিংয়ে আগে পরে দেখেছে, জানে এই এলাকার মেয়ে। মেয়েটি ওদের দেখে ফেলেছে, এমনকি এই ঘটনাও দেখে ফেলেছে। তাই কোনোভাবে ধামাচাপা দিতে হবে। কি করা যায় ভাবতে লাগলো। ছেলে দুটো বলল, আমাদের সাথে এসো যদি বাঁচতে চাও, না হলে ওই লোকের সাথে এখানে তোমার কবর পুঁতে দিব। কিশোরী মেয়েটি হাত থেকে আইসক্রিম গলে গলে পড়ছে, হাত কাঁপছে মেয়েটির। বারবার বলছে, আমি কিছু দেখিনি, আমি কাউকে কিছু বলবো না, সত্যি। পাশের ছেলেটি বলল, আগে আমাদের সাথে এসো, তারপর কথা হবে। বলেই মেয়েটির ব্যাগ ধরে টেনে নিয়ে আসতে লাগলো। মেয়েটির 2 বেনি ঝুলছে। আহত ব্যক্তিটির চোখ কোনো রকম একটু খুলে তাকালো মেয়েটির দিকে। আহত ব্যক্তিটি এই এলাকায় নতুন এসেছে, চিনে না মেয়েটিকে, কিন্তু মেয়েটিও বারবার চেনার চেষ্টা করছে লোকটিকে। আবার বারবার বলছে কাঁদো কাঁদো কণ্ঠে, আমি কাউকে কিছু বলবো না, প্লিজ ছেড়ে দিন, আমার আম্মু চিন্তা করবে। বলতেই ছেলে দুটো মেয়েটিকে এনে দাঁড় করালো জটলার কাছে। 10-12 জন সরে দাঁড়িয়ে মেয়েটিকে ওই আহত লোকের সামনে দাঁড় করালো। দাঁড় করিয়ে বলল, চিনো ওই লোককে? মেয়েটির সাথে সাথে না বোধক মাথা নাড়ল। মুখে কোনো মতে আমতা আমতা করে বলল, চিনি না, কখনো দেখিনি। ছেলেগুলো হেসে দিল, বলল, তোমার নাম কি? মেয়েটি বলল, মেহেরুমা, সবাই মেহেরু বলে ডাকে। চিনতে হবে না, এই যে তুমি সব কিছু দেখে ফেলেছ, আমাদের দেখে ফেললে এখন তো সবাই জেনে যাবে এখানে কিছু একটা হয়েছে। মেহু বলল, না, আমি কাউকে কিছু বলবো না, ছেড়ে দিন আমাকে, ওনাকেও ছেড়ে দিন, উনি তো মরে যাবে। আহত ব্যক্তিটি মেহুর কান্না মাখা কথা শুনে চোখ তুলে তাকালো মেহুর দিকে। চোখের পাতা ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে, ঠিকমতো তাকাতেও পারছে না, পুরো মুখে রক্ত। মেহু লোকটিকে চিনতেও পারছে না। একবার আর চোখে তাকালো লোকটির দিকে। ভীষণ মায়া হলো মেহুর, এইভাবে বুঝি মানুষ মানুষকে মারে? ছেলেগুলো সাথে সাথে বলে উঠল, কি করে বুঝবো? তুমি বাসায় গেলেই যে বলে দিবে না কাউকে, আমাদের তো প্রমাণ দরকার। চলো একটা খেলা খেলি, এতে করে তুমিও বেঁচে যাবে, এই লোকটিও বেঁচে যাবে। তোমাকে একটা ছোট কাজ করতে হবে। মেহু কাদু কাদু কণ্ঠে জানতে চাইল, কি করতে হবে? একটা ছেলে বলে উঠল, তুমি যদি এই লোকটার ঠোঁটে একটা চুমু খাও, তাহলে আমরা বুঝবো তুমি কখনোই যে কাউকে কিছু বলবে না, কারণ বললে সবাই জেনে যাবে তুমি ওনাকে চুমু খেয়েছো। আহত লোকটি এতটাই আহত, মাথা দিয়ে চুয়ে চুয়ে রক্ত পড়ছে, মাথা তুলেও তাকাতে পারছে না। এদিকে মেহু বারবার কাদো কাদো কণ্ঠে বলছে, না, আমি ওনাকে চিনি না, আমি কি করে চুমু খাবো? ছেলেগুলো বলে উঠল, তাহলে তো তোমাদের 2 জনের একজনকেও ছাড়া যাবে না,
কারণ এখান থেকে গিয়েই তুমি সাথে সাথে বলে দিবে আমরা এগুলো ঘটিয়েছি। মেহেরু বলল, সত্যি বিশ্বাস করুন, আমি বলবো না, কাউকেই বলবো না। ছেলেগুলো বলল, যদি এই লোকটাকে বাঁচাতে চাও তাহলে তো এই কাজটা করতেই হবে তোমাকে। কি লেখাপড়া শেখায় স্কুলে? মানুষ মানুষের জন্য, মানুষের উপকার করতে হয়, অথচ তোমার চোখের সামনে আমরা এই লোকটিকে মারতে মারতে মেরে ফেলবো, তুমি তাকিয়ে থেকে দেখবে? বলে ছেলেটি উড়ে এসে আবার এক ঘুষি লাগিয়ে দিল আহত লোকটির চোয়াল। সাথে মুখ দিয়ে গড়গড়িয়ে পড়ল আহত ব্যক্তির মুখ থেকে রক্ত। মেহু চিৎকার করে উঠল। মেহুর মন অনেক নরম। ও একটা বিড়ালের বাচ্চাকে বাঁচাতে এসেছিল, আর এখানে একটা তরতাজা মানুষের শরীর থেকে এইভাবে রক্ত ঝরাচ্ছে, এইভাবে মারছে। মেহুর সহ্য হলো না, সাথে সাথেই বলে ফেলল, তাহলে ছেড়ে দিবেন তো? সত্যি বলছেন? ছেলেগুলো সাথে সাথে বলল, হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিব, প্রমিস করে বলছি। আমরা কি এত খারাপ নাকি? বলেই মোবাইল বের করতে লাগলো একটি ছেলে। বলল, আমরা মোবাইলে ভিডিও করব, যাতে তুমি কখনো কাউকে বলতে না পারো। বললে সাথে সাথেই আমরা ভিডিও ভাইরাল করে দিব, দেখাবো যে তুমি একটা লোককে চুমু খেয়েছো। মেহুর হাতে আইসক্রিম মাখানো ছিল, আইসক্রিমটি ফেলে দিয়েছে। মেহু ধীরে ধীরে এগিয়ে এলো লোকটির দিকে। লোকটি এখনো মাথা নিচু করে আছে, মাথা থেকে পা পর্যন্ত যেন রক্তের ফোয়ার বয়েই যাচ্ছে। মাটিতে জায়গায় জায়গায় রক্ত পড়ে আছে। লোকটি হালকা একটু মুখ তুলে তাকালো মেহুর দিক, চোখ দিয়ে ইশারা করলো না, কিন্তু মেহু কোনো কথা শুনল না, ইশারাও বুঝলো না। আহত লোকটির হাত তুলে ছোট্ট করে হাতের মধ্যে হালকা একটা চুমু খেল। আহত লোকটি হাতে চুমু খাওয়ার সাথে সাথে লোকটি চোখ বন্ধ করলো। বোকা মেয়েকে বারবার না করেছে, ছেলেগুলো কিছুই করতে পারবে না, হয়তো একটু মারবে, অভ্যাস আছে, কিন্তু এই মেয়ে কেন বুঝছে না, নিজেকে কেন জড়াচ্ছে এসবে? মনে মনে ভাবতে লাগলো আহত লোক। ছেলেগুলো সাথে সাথে বলে উঠল, হয়নি হয়নি, কে বলেছে তোমাকে হাতে চুমু খেতে? এটা কোনো চুমু হলো? এটা তো ভাই বোনেও হতে পারে। ঠোঁটে চুমু খাও, ঠোঁটে চুমু খাবে, আমরা ভিডিও করব। তুমি যদি কাউকে কখনো বলে দাও আমরা ওনার সাথে এমন করেছি, তাহলে তোমাকেও আমরা ভাইরাল করে দিব। এই যে ভিডিও দেখিয়ে দিব সবাই। মেহু বলল, না না প্লিজ, আমি এটা পারবো না, আমি খুব ছোট। ছেলেগুলা সাথে সাথে বলল, না বললে তো হবে না, তুমি আমাদের দেখে ফেলেছো, তাই তোমাকে এই কাজ করতেই হবে। আর ভুলে যেও না তুমি একটি ভালো কাজ করছো। এই লোকের জীবন এখন তোমার হাতে। একটা ছোট চুমু খাবে, লোকটিকে আমরা ছেড়ে দিব, তবে যতক্ষণ না পর্যন্ত আমরা ক্যামেরা ধরে রাখবো তুমি মুখ সরাতে পারবে না। বলবো ছেড়ে দিতে, তারপর ছেড়ে দিব। মেহু কাপা কাপা চোখে ভয়ে ভয়ে তাকালো লোকটির দিকে। চেহারায় এমন কোনো জায়গা বাকি নেই যেখানে রক্ত নেই। মেহু ধীরে ধীরে নিজের তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁট এগিয়ে নিয়ে এলো লোকটির কাছে। লোকটির চোখ খুলে তাকালো, এলোমেলোভাবে দৃষ্টি ফেলেছে আহত লোকটির, যেন বারবার বোঝাচ্ছে প্রয়োজন নেই। কিন্তু মেহু লোকটার এই দৃষ্টির মানে বোঝেন। মেহু শুধু জানে এই লোকের জীবন এবং মেহুর জীবন এখন একটি চুমুতে, আর তো কেউ দেখবে না। আর ওনারা বলেছে চুমু দিলেই দুজনকে ছেড়ে দিবে, কখনো কারো কাছে কিছু বলবে না যদি মেহু মুখ না খুলে। তাই ধীরে ধীরে মেহু আরও কাছাকাছি চলে আসলো আহত লোকটির উষ্ণ গরম নিঃশ্বাস মেহু অনুভব করতে পারছে। সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল, সাথে সাথে নিজের নরম ঠোঁট দিয়ে আঁকড়ে ধরল ক্ষত বিক্ষত পুরুষটির উষ্ণ রক্তাক্ত ঠোঁট। ছেলেগুলার সাথে সাথে চিৎকার করে বলল, বাহ সেই হচ্ছে, যতক্ষণ না বলবো মুখ সরাবে না।